ধর্ম দিয়ে কখনো সমাজ নিয়ন্ত্রণ হয় না, সরকার কখনো ধর্ম দিয়ে চলে না। সরকার চলবে আইনে এবং সংবিধানে। আমার ধর্মের অধিকার আমি রক্ষা করব। ধর্মটা আত্মার ব্যাপার, বুকে থাকে, লুকিয়ে থাকে। ধর্ম নিয়ে মাতামাতি যারা করে তারা ধর্মের বিরোধিতা করে, এইটা মাথায় রাখবেন। কোর্টের ছুটির পরে আমি একটা খেলা খেলবো এটুকু বলে যাচ্ছি। এই নিয়ে এত এত টেনশন, তো এই টেনশন তো এই সামনে কুরবানি কি হবে না হবে, আমি একটা খেলা খেলবো। এখন কিচ্ছু করার নেই, সময় স্বল্প। কোর্ট একটা অর্ডার, আমার গাড়িতে অর্ডার কপিও আছে, 1950 সালের আইন ছিল, 2018-তে একটা মামলা হয়েছিল, তার বেসিসে যে গাইডলাইন দিচ্ছে, যেটা আইন আছে আইনের বাইরে আমি যেতে পারবো না, সেটাকে মান্যতা দিয়ে চলবেন। তবে একটা কথা আমি জোর গলায় বলে যেতে পারি, আপনি আপনার কুরবানির পশু নিয়ে আসছেন, না চাষ করবেন বাড়িতে, না দুধ দইবেন নিয়ে আসছেন, পুলিশ সেটা আপনাকে আটকাতে পারে না। আইন হয়েছে জবাহ করা যাবে না, বলি দেওয়া যাবে না, মাথায় থাকবে তো এটা। যতক্ষণ আপনি জবাহ বলি করছেন, কারো ক্ষমতা নেই সেটাকে আপনাকে আটকানোর। বুঝতে পারছেন কি বলছি? এটুকু মাথায় রেখে দিন। তবে একটুকু কথা, বিতর্কে জড়ানোর প্রয়োজন নাই। বিতর্ক করতে চাইছে, বিতর্ক করতে চাইছে। এখন প্রশ্ন করা দরকার শুভেন্দু বাবুকে, মুখ্যমন্ত্রীকে, যে বলুন তৃণমূলের আমলে যে পঞ্চায়েতের মেম্বার থেকে, প্রধান থেকে, সমিতি থেকে, জেলা পরিষদের যারা আছে, ওদের বিরুদ্ধে কবে কমিশন বসাবেন, চোরগুলোকে কবে জেলের মধ্যে ঢুকাবেন। তার পরিবর্তে কি করাচ্ছে সেটা না প্রশ্ন ওঠে। কারণ ওনার পুরাতন একটা ভাব আছে, জানেন তো, পুরাতন প্রেম বলে মাঝে মধ্যে চেগে ওঠে। পুরাতন প্রেম নয়, 2020 সাল পর্যন্ত প্রেম করেছে, একসাথে ছিল, এখন ডিটাচ হয়েছে, তো পুরাতন প্রেমকে ভুলতে পারছে না। ওই জন্য তো দুর্নীতিগ্রস্ত গুলোকে জেলে ঢুকানোর দরকার, তার পরিবর্তে এখন এই নিয়ে আপনাকে মজিয়ে রাখতে চাইছে। প্রশ্ন করা এখন দরকার যে কবে শিক্ষক নিয়োগ হবে স্কুলে, কবে। এই আমাদের দেখছিলাম একটা হসপিটালে রাজ্যের এক মন্ত্রী মহাশয়া গিয়ে চিৎকার চেঁচামেচি করছে, এইটা নয় কেন, সেইটা নয় কেন, হ্যান কেন, না কেন, খুব ভালো কথা। কিন্তু সুইপার যারা, পরিষ্কার যারা করবে, প্রায় 40% শূন্য পদ আছে। পরিষ্কার করার লোক লাগবে তো, তবেই তো পরিষ্কার হবে। এই যে আমি এখানে এসে বক্তব্য দিচ্ছি, এটা যদি না আমার লোক থাকতো তৈরি করার, তাহলে এইগুলো থাকতো কি, মাইক থাকতো, তাহলে আমাকে সে এমনি খালি মুখে বলতে হতো। তো সুইপারই তো পরিষ্কার করবে, 40% এখন সুইপার শূন্য পদ আছে। তাহলে ওনার উচিত ছিল হসপিটালে গিয়ে ওই ডায়লগ বিনিময়ের সাথে সাথে ঘোষণা করে দেওয়া যে আগামী 3 মাসের মধ্যে যত শূন্য পদে সব পূরণ হয়ে যাবে। এই প্রশ্নটা করার সুযোগ দিচ্ছে না, আপনাকে এখানে মজিয়ে রেখে দিয়েছে। প্রশ্ন করতে হবে ফেক এসটি/এসসি সার্টিফিকেট কবে বাতিল করবেন। প্রকৃত যারা এসসি, দলিত হিন্দু যারা, তাদেরকে বাদ দিয়ে নকল দলিত হিন্দু সেজে প্রকৃত দলিতদের অধিকার কেড়ে নিচ্ছে, চাকরিতে, উচ্চশিক্ষায়, সংরক্ষণে। প্রশ্ন করা তো দরকার এখন, সেটা তো বলা দরকার। ওনার ঘোষণা দেওয়া সব বাতিল, নতুন করে হবে, কিন্তু সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমাদেরকে ভুললে চলবে না, রুজি রুটির লড়াই আমাদের বাঁচাতে হবে। মানুষের অধিকার, সকালবেলা উঠে কেউ মন্দিরে যাবে, কেউ মসজিদে যাবে, কেউ কর্মসংস্থানের দিকে এগোবে, তার ব্যাপার। কিন্তু দিনের শেষে যেন তার পেটটা, মেহনত যেটা করছে, যেন যা ইনকাম করছে, পেটে যেন ভাতটা আসে, খালি পেটে না ঘুমায়, সেটা আইএসএফ বামপন্থীরা দেখবে। এই জন্যই তৃণমূল বিজেপির সাথে আইএসএফ বামপন্থীদের এইটা পার্থক্য। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা আগে মায়েদেরকে দেখে নি, কি গো, মায়েদের যদি কারো কিছু বলার থাকে, অভিযোগ থাকে, সামনে 4টে চেয়ার বিছিয়ে দাও, দেখে নেওয়াচ্ছে। বাবুরা একটু পিছিয়ে যাও, কেউ আমার কাছে কেউ ভিড় করবেন না, প্রচন্ড গরম হচ্ছে। কারো যদি কিছু বলার থাকে মায়েরা সামনে আসবেন, আপনারা না করে এখানেই রাখো, এসে আপনারা বলবেন। ওইদিকে চেয়ার দাও, সামনে 4টে চেয়ার দাও। তারপরে বাবুরা, ভাইরা, দাদারা, কারো কিছু কি কি একটু শুনেন, এক মিনিট দাঁড়ান, সাজেশনও দিতে পারেন। আপনাকে রাস্তা খারাপ, এই হয়েছে, সেই হয়েছে, খালে সমস্যার করতে হবে, যা মনে আছে আপনারা বলতে পারেন। তৎক্ষণিক মা বসমা, তৎক্ষণিক আমার যদি ক্ষমতা থাকে সমাধান করবো, নাহলে দপ্তরের মন্ত্রীকে বলবো এই রাস্তাটা ঠিক করতে হবে, এই খালটা সংস্কার করতে হবে, এই ব্রিজটা দুর্বল হয়ে গেছে,
মানে আপনাদের যা সমস্যা আছে বিধায়ককে বলবেন, বিধায়ক যে মন্ত্রীকে জানাবে, বিধানসভায় জানাবে। মন্ত্রী বা বিধানসভার কাজ কি হবে নোট ডাউন করে ওটাকে সমাধান করা। সুতরাং যারা যে কোনো ধরনের সাজেশন, অভাব, অভিযোগ আপনারা বলতে পারেন আমাকে নির্দ্বিধায়। তোমরা এখান থেকে একটু পিছিয়ে আসো। আজকে কথা বলতে বলতে অভিষেক বাবু এখানে এসেছিল, 30 মিনিট ছিল, তার মধ্যে 28 মিনিট নওশাদ করছে। কেন 28 মিনিট বক্তব্য দিয়েছে, নওশাদ করছে কেন? এত জ্বালা ফাটছে কেন? আবার বলছে কি আমরা নাকি বিজেপির সঙ্গে সেটিং। আরে বিজেপির সঙ্গে কে সেটিং? তোমাদের নটোরিয়াস ক্রিমিনালকে মোলাকাত করছে, মামার বাড়িতে গিয়েছে তোমাদের নটোরিয়াস ক্রিমিনাল, তাই তো আজকে এইসব আমাদের ভাইদেরকে নিয়ে এসছি নটোরিয়াস ক্রিমিনাল। অভিষেক বাবু তুমি একবার দেখে নাও, আপনাদের কি 500 টাকা দিয়ে আনা হয়েছে? আপনাদের কি বিরিয়ানি দেওয়া হয়েছে? হাত তুলে বলো, দেওয়া হয়েছে? তাই আজকে এখানে নটোরিয়াস ক্রিমিনালকে বলতে চাই, যদি চোখ থাকে একবার এই মাঠের দিকে তাকিয়ে দেখেন। আজকে তোমরা ভাঙড় থেকে এবং ক্যানিং থেকে এই ফুল নামক দলকে আমরা হটাবো। এই বাংলাতে চোর মুক্ত করতে গেলে এই নটোরিয়াস ক্রিমিনালকে আগামী দিন হটাতে হবে। আমরা এই ভাঙড় থেকে সন্ত্রাস মুক্ত করব, এই অম্বিকার আজকে আমাদেরকে নিতে হবে। যদি না হয় নটোরিয়াস ক্রিমিনাল কিন্তু ঘর ভাঙবে, বোম বন্দুকগুলির লড়াই করবে, মায়ের কোল খালি হবে। আমরা কি সেটা চাই? আমরা সেটা চাই? আজকে বলুন 29শে এপ্রিল আসছে দিন, আপনারা খাম চিহ্নে ভোট দিয়ে নওশাদ ভাইকে পাঠাবেন তো? পাঠাবেন? হাতটা তুলে বলো, পাঠাবেন তো? পাঠাবেন? যাক, আমি অনেক খুশি হলাম। তবে এই নটোরিয়াস ক্রিমিনাল কিন্তু খুব ভয়ঙ্কর। এখন আবার বলছে খেতে ফলাবো না, আমি খামারে গিয়ে ফলাবো। অতটা সোজা না ভাই, অতটা সোজা না। আমরা হাতে কিন্তু চুড়ি পরে বসে নেই, এটা তুমি জেনে রাখো। নটোরিয়াস ক্রিমিনাল অনেক বড় বড় কথা বলছো, অনেক মিথ্যে কথা বলছো, আমরা কিন্তু সহ্য করছি। কেন? আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী, আমরা সেই শিক্ষায় শিক্ষিত চলি। নওশাদ সিদ্দিকীর নীতি আদর্শ আমরা মেনে চলি। আমরা ভাঙড়টাকে শান্তি চাই, আমরা ভাঙড়কে অশান্তি চাই না। এই নটোরিয়াস ক্রিমিনালকে যেভাবে ভাঙড়ে ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ লাগিয়েছিল, এই নটোরিয়াস ক্রিমিনাল মানুষকে ঘুমাতে দেয়নি, মিথ্যাভাবে কেস দিয়ে অনেক মানুষকে জ্বালিয়েছে। আজকে আমরা এখানে 2026-এ ভাঙড়ে আমরা 29শে এপ্রিল খাম চিহ্নে ভোট দিয়ে নটোরিয়াস ক্রিমিনালকে আমরা তিয়ার জেলে পাঠাবো। এটা আপনাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে। তা না হলে আগামী দিন যেভাবে অরাজকতা চালিয়ে যাচ্ছে, এই ভাঙড়ে কত মায়ের কোল খালি করবে তা আমি জানি না। এমন কি এই নটোরিয়াস ক্রিমিনাল বলছে কি টাকা দিবে, টাকা। আপনারা কি টাকায় বিক্রি হবেন? টাকায় বিক্রি হবেন? মাথা নত করবেন? আমরা কোনো মাথা নত করতে আসিনি। আমরা ভাঙড়টাকে শান্তি চাই, আমরা অশান্তি চাই না। আমরা মারামারি হানাহানি বন্ধ করতে এসেছে নওশাদ সিদ্দিক মহাশয়। আজকে এরা কি করছে? নওশাদ সিদ্দিককে এক হাতে, নওশাদ সিদ্দিকী কথা বলে পয়েন্টে পয়েন্টে, আর এই অভিষেক বাবু আর এই তোমার নটোরিয়াস ক্রিমিনাল ব্যথা হয় জয়েন্টে। এই জন্য তো নওশাদ সিদ্দিককে নিয়ে পড়ে আছে, এই জন্য তো নওশাদ সিদ্দিককে পড়ে নিয়ে সবসময় বসে আছে। 293টা এমএলএ আছে, ওটা কোনো মাথা ব্যথা হয় না। নওশাদকে নিয়ে পড়তে হবে সর্ব জায়গাতে। আজকে এসআইআর নিয়ে বক্তব্য দিচ্ছে অভিষেক বাবু, আজকে ওয়াকাব নিয়ে বক্তব্য দিচ্ছে। আজকে অভিষেক বাবু বিজেপির বিরুদ্ধে কথা বলেছে। আমি আগেই বললাম 30 মিনিট ছিল, 28 মিনিট শুধু নওশাদ করেছে। যাই হোক বন্ধু, আমি এই বলে আমার বক্তব্য শেষ করবো। একটা কথা শুধু বলে যাই, এই নটোরিয়াস ক্রিমিনালকে আপনারা হটাবেন তো? হটাবেন? এই বাংলাকে চোরমুক্ত করবেন তো? ব্যাস এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিক ভাইজান জিন্দাবাদ।